বৃহস্পতিবার রাত অথবা দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টি সিফাতি নামের জিকির এই নিয়মে চুপি চুপি যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা বাসনাকে কবুল করে নেবেন। এমনকি 6 জনে ফল পেয়েছেন। তাই পরীক্ষিত একটি আমল। আপনিও অনেক ভিডিও দেখেছেন, অনেক আমল করেছেন। এই নিয়মে এই আমলটি একবার হলেও করে দেখুন, ইনশাআল্লাহ আপনিও ফল পাবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, বৃহস্পতিবার দিন এবং রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই দামি, খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই বৃহস্পতিবার আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাতি নাম আছে তার ভিতর থেকে শ্রেষ্ঠ এবং 5টি সিফাতি নাম, ফজিলতপূর্ণ নাম নিয়ে আমরা আলোচনা করব। এই 5টি নামের জিকির আপনি অবশ্যই করবেন। এমনকি 6 জন ফল পেয়েছেন, আপনিও পাবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, অবশ্যই যেই নিয়মে আমি বলবো আমলটি করার কথা, ওই নিয়মে জীবনে একটিবার হলেও এই আমলটি করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইতে জানি না, আল্লাহ তাআলা যে দিতে পারেন আমরা পরিপূর্ণভাবে করে অন্তরে মনে বিশ্বাস রাখতে পারি না। তাই আমি বলবো, আপনি জীবনে অনেক ভিডিও দেখেছেন, নাচ গান ছবি যাহা কিছুই দেখেছেন, কখনো তো মনে দুশ্চিন্তা আসে নাই, বিরক্ত লাগে নাই। কিন্তু আমরা যখন ইসলামিক ভিডিও দেখি তখন আর ভালো লাগে না। কারণ কি? আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকেন। তাহলে আমরা এই নিয়মে আমলটি করে নিব ইনশাআল্লাহ। নিয়ম কানুনগুলো আমরা শিখে নিব। তার আগে চলুন, এই বৃহস্পতিবার দিন এবং রাতে কি ফজিলত আছে। এই বৃহস্পতিবার দিন এবং রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করেছি আপনি কেন এই বৃহস্পতিবারে রোজা রাখেন? নবীজি প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন। একটি হলো সোমবার, আরেকটি হলো পবিত্র দিন বৃহস্পতিবার রোজা রাখতেন। তখন সাহাবীদেরকে উত্তরে বললেন, হে সাহাবীরা, তোমরা কি জানো? না জানলে তোমরা শোনো, আমি কেন এই সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি? তখন সাহাবীরা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আপনিও আমাদেরকে বলে দেন যেন আমরাও আমল করতে পারি। নবীজি বলেছেন প্রতি সপ্তাহে 2টা দিন, সোমবার এমনকি বৃহস্পতিবার, বান্দার আমলনামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমলনামা দেখেন। সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে 2টি দিন, একটি হলো সোমবার আর একটি হলো বৃহস্পতিবার। এই 2টি দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দার আমলনামা উপস্থাপন করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধু 2 ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা 2 ব্যক্তি ছাড়া আর সকল মানুষকে মাফ করে দেন। শুধু 2 ব্যক্তি ছাড়া। সেই 2 ব্যক্তি কারা? যারা ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, ঝগড়া ফাসাদ করে, অথবা অপরিচিত মানুষের সাথে, আত্মীয় স্বজনদের সাথে বাদা কি ঝগড়া জাটিতে লেগে থাকে, তাদের সঙ্গে বাজাবাজি করে, হ্যাঁ, যে করে এবং যার সাথে করে, যে খারাপ এবং যে ভালো, এই 2 ব্যক্তি যখন তাদের ভিতরে যখন গোলাগুলি হয়, মারামারি হয়, ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়, এই 2 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না, মাফ করেন না। আর প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে বৃহস্পতিবার এবং কি সোমবার প্রতি সপ্তাহে বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাই একটি কাজ কখনো করবেন না, আত্মীয় স্বজন ভাই বোনদের সঙ্গে কখনো ঝগড়াঝাটিতে লিপ্ত থাকবেন না। তাহলে মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে কখনো মাফ করবেন না। নাউজুবিল্লাহ। অবশ্যই আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। যদি তারা খারাপ হয়, বদ
সাক্ষাৎকার হয় তাহলে তাদের সাথে কম মিশবেন, তবে তাদের সঙ্গে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত থাকবেন না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু এই দুই ব্যক্তি ছাড়া আর সকলকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকেও মাফ করে দেন, সবাই বলবেন আমিন। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই বৃহস্পতিবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টি সিফাতের নাম নিয়ে আলোচনা করব। আসুন আল্লাহ তাআলা কি বলেন এই সিফাতের নামগুলো নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, আমি আল্লাহ, আমার অনেকগুলো সিফাতের নাম আছে। এই সিফাতের নাম যে কোনো একটা নাম নিয়ে, যে কোনো নাম ধরে তোমরা আমাকে বেশি বেশি করে জিকির করো। এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে আমরা জিকির করি। তাই এই 5টি ফজিলাতপূর্ণ 5টি সিফাতের নাম বলে দিব, কিভাবে আমল করবেন আপনি নিজেও ফল পাবেন, ফলাফল নিজের চোখে দেখতে পারবেন, অবশ্যই বলে দেব ইনশাআল্লাহ। আপনি অনেক ঋণ নিয়ে আছেন, আল্লাহ তাআলা আপনার ঋণের বোঝাকে কমিয়ে দিবেন, ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। আপনার সন্তান হয় না, অবশ্যই নিয়মে আমল করুন, সন্তান হবে। আপনার সন্তান অনেক দুষ্টুমি করে, কান্নাকাটি করে, এই নিয়মে আমল করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। পরিবার সংসারের ভিতরে সুখ শান্তি নেই, এই নিয়মে আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই বৃহস্পতিবার দিন এবং রাতে যে কোনো সময় আপনি চাইলে 5টি সিফাতি নামের জিকির এই নিয়মে আমলটি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। তাহলে চলুন আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে এই আমলটি করার জন্য সর্বপ্রথমে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, মানে সালাতুল হাজতের নামাজ আদায় করে নেবেন। আর এই নামাজ হচ্ছে এমন নামাজ, এই নামাজকে আপনি যে কোনো সময়, শুধু 3টি সময় বাদার যে কোনো সময় আপনি নামাজ আদায় করতে পারবেন, ইহাতে কোনো সমস্যা নেই। একটি সময় হলো যখন ফজরের ওয়াক্ত শেষ হয় তারপর থেকে 15 থেকে 20 মিনিট, একটি সময় ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পরে। আর 2 নম্বর সময় হচ্ছে ঠিক সূর্য যখন মাথার উপর বরাবর চলে আসে, ঠিক দুপুরের সময়। আর 3 নম্বর সময়টি হলো একদম মাগরিবের আগ মুহূর্তে, মাগরিবের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে 15 থেকে 20 মিনিট হতে পারে। এই সময়টাতে আপনি নামাজ আদায় করবেন না, ফরজ তো পড়বেনই না, নফলও পড়বেন না, কোনো সিজদাও দিবেন না। এই 3টি সময় বাদে আপনি চাইলে নফল নামাজ যে কোনো সময় পড়তে পারবেন, রাতে, গভীর রাতে, সকালে বিকেলে পড়তে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে 3টি সময় নামাজ আদায় করবেন, একটি হলো ঠিক ফজর ওয়াক্ত শেষ হওয়ার পরে, আর একটি হলো যে একদম ঠিক দুপুরের সময় জোহরের ওয়াক্ত হওয়ার আগে 15 থেকে 20 মিনিট, তারপরে একদম সর্বশেষ বিকাল মাগরিবের ওয়াক্ত হওয়ার আগে 15 থেকে 20 মিনিট, এই সময় 3টি সময় আপনি নামাজ আদায় করবেন না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমলটির নিয়ম আমি বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি আমলটি করার আগে সুন্দরভাবে ওযু করবেন, শরীরটাকে পাক পবিত্র করে নেবেন, এমনকি 2 রাকাত নামাজ আদায় করবেন আর বলবেন যে আমি কিবলামুখী হয়ে, এই নিয়মে নিয়াত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়াত আবারও বলে দিচ্ছি, নিয়াত হচ্ছে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে করে নিয়াত করবেন, নিয়াত করার পরে হাত বাঁধবেন,
তারপরে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আপনি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আমরা অনেকেই মনে করি যে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজে আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস দিয়ে পড়তে হয়। এটি নির্ধারিত করা কোনো সূরা নয়, আপনি চাইলে যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনি চেষ্টা করবেন, যেহেতু সালাতুল হাজতের নামাজ, মনের আশা বাসনা পূরণ হওয়ার জন্য নামাজ আদায় করবেন। আর প্রত্যেক নবী রসুলই যখন বিপদের সম্মুখীন হতেন, অভাব অনটনের সম্মুখীন হতেন, দুঃখে কষ্টে যখন জীবনটা ভরে যেত, তখনই নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। তাহলে আপনি কিভাবে করবেন? 2 রাকাত নামাজ আদায় করবেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি নির্দিষ্ট করা কোনো সূরা নেই, তবে আপনি চাইলে যে কোনো সূরা দিয়ে পাঠ করতে পারেন। তবে আপনি আর একটা কাজ করতে পারেন, সূরা ইখলাস 3 বার পড়তে পারেন। সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে 3 বার, দ্বিতীয় রাকাতে 3 বার পড়তে পারেন। কেননা সূরা ইখলাস হচ্ছে এমন একটি সূরা, কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরা ইখলাস। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয়টা একদম সুন্দরভাবে করে তুলে ধরেছেন। এমনকি আপনি চাইলে এই সূরা ইখলাস পাঠ করতে পারেন। যে ব্যক্তি একটিবার সূরা ইখলাস পড়বে, কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেবেন। তাহলে আপনি যদি 3 বার 3 বার 6 বার পড়েন, তাহলে আপনি 2 খতম কোরআনুল কারীম পড়লে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমনকি যে ব্যক্তি 10টি বার এই সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বড় একটা বাড়ি তৈরি করে দিবেন। আর ওই জান্নাতের ভিতরে থাকবে আপনার সব কিছু, খাবার দাবার, পোশাক আদি, যাহাই কিছু আমরা দুনিয়াতে ভোগ করি না কেন, সব কিছু এই জায়গায় থাকবে। তাহলে আপনি চাইলে সূরা ইখলাস 3 বার 3 বার 6 বার 2 রাকাতে, প্রথম রাকাতে 3 বার, পরের রাকাতে 3 বার 6 বার পড়তে পারেন। তারপর আপনি রুকু করবেন, সিজদা করবেন। এই নিয়মে যেভাবে করে 2 রাকাত নফল নামাজ পড়েন, এই নিয়মে 2 রাকাত নামাজ আদায় করবেন। বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন। পড়ার পরে সালাম ফিরিয়ে আপনি এই জায়গাটায় বসে যাবেন, যেই জায়গায় নামাজ আদায় করবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, নফল নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে নফল নামাজকে ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসলে ভাবতেই খুব অবাক লাগে যে হাজার হাজার নফল নামাজও কিন্তু একটি ফরজ নামাজের সমতুল্য হতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই নফল নামাজ দিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি করবেন? নফল নামাজ আদায় করবেন, সর্বনিম্ন হলো 2 রাকাত নামাজ আদায় করে আপনি উত্তম রূপে 100 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে গুনে গুনে আপনি 100 বার ইস্তেগফার পাঠ করবেন। কীভাবে করে? আপনি কর দিয়ে গুনবেন, যেমন 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এইভাবে করে হিসাব করে কর দিয়ে পড়বেন। কেননা হাদিসের ভিতরে এসেছে, কর দিয়ে পড়লে এই করগুলো কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে, আল্লাহ এই কর গুনে গুনে তোমার তাসবিহ, তোমার নাম বান্দারা পাঠ করেছে। আপনি যদি তাসবিহ দিয়ে পাঠ করেন, তাসবিহ তো আপনার সাথে থাকবে না, তাই আপনি কর দিয়ে গুনে 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 আপনি পাঠ করবেন, এতে অনেক সওয়াব, এমনকি কর সাক্ষী দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি সর্বপ্রথম 100 বার ইস্তেগফার পাঠ করবেন। নামাজ শেষ করে ওই জায়গায় বসে সর্বপ্রথম 100 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়মে 100 বার
দুরূদ শরীফ পাঠ করবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 5টি সিফাতি নামের কথা বলে দিব, ইনশাআল্লাহ এই 5টি সিফাতি নাম আপনি পাঠ করবেন, পড়বেন। সর্বপ্রথমে নামাজ আদায় করবেন 2 রাকাত, তারপরে ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। আপনি যদি চান যে নামাজে যে দুরূদ পড়েন এই দুরূদও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। তারপরে আপনি 1 নম্বরে যে দোয়াটি পাঠ করবেন, দোয়াটি হলো 5 বার পর্যন্ত পাঠ করবেন। দোয়াটি হলো ইয়া রহমানু ইয়া রহমান, ইয়া রহমানু ইয়া রহমান। রহমান নামের অর্থ হচ্ছে ইয়া রহমান, দয়ালু, দয়াময় আল্লাহ, হে আল্লাহ আপনি আমার উপরে দয়া করুন। তাহলে এই দোয়াটি পাঠ করবেন 5 বার। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতের নাম 1 নাম্বার ইয়া রহমানু ইয়া রহমান, ইয়া রহমানু ইয়া রহমান, অথবা এই নিয়মে পড়তে পারেন ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই রহমান নামটি 5 বার পড়বেন। 2 নম্বরে পাঠ করবেন ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। গফফার নামের শব্দ হলো হে ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে যখন বান্দারা ক্ষমা চায়, অনুতপ্ত হয়, তখন আল্লাহ তাআলা তাকে তো ক্ষমা করে দেনই, তার জন্য দুনিয়ার ভিতরে সুখ শান্তি পয়দা করে দেন, সুখ শান্তির ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ, এবং তার জন্য অভাব অনটন থাকে না। তাহলে আপনি 5 বার পড়বেন ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, 5 বার পর্যন্ত পাঠ করবেন। তারপরে পাঠ করবেন ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। ইয়া কারীমু অর্থ হচ্ছে হে সম্মানিত আল্লাহ, আপনি আমাকে সম্মান দান করেন। সম্মানিত মানে হে আল্লাহ আপনি আমাকে সম্মান দান করেন। দুনিয়ার ভিতরে যদি আমার সম্মান যদি না থাকে, তাহলে আমি পশুর মতো হয়ে যাব, আমাকে কেউ সম্মান দান করবে না। তাই বেশি বেশি পড়বেন ইয়া কারিমু, অর্থ হচ্ছে সম্মানিত। তারপরে 4 নাম্বার যেই দোয়াটি 5 বার পাঠ করবেন, দোয়াটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই দোয়াটি পাঠ করবেন কতবার? 5 বার। তারপরে আপনি সর্বশেষে 5 নম্বরে একটি ইসমে আজমের দোয়া, পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 5 বার পর্যন্ত পাঠ করবেন, প্রয়োজনে আপনি লিখে রাখবেন। তারপরে আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে 100 বার ইস্তেগফার পাঠ করবেন। কোনো বান্দা ইস্তেগফার পাঠ করলে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত দিবেন। মনের দুঃখ কষ্ট, আশা বাসনা, চাকরি হচ্ছে না, ঋণের ভিতরে আছেন, দুঃখ কষ্ট নিয়ে দুনিয়ার ভিতরে বেঁচে আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে ব্যর্থ করবেন না, দোয়াকে অবশ্যই কবুল করবেন। কেননা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ 5টি সিফাতি নামের জিকির এই নিয়মে করুন, ইনশাআল্লাহ অনেকে ফল পেয়েছেন, আপনিও আমিও পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আশা রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে দিবেন। এই আশা রেখে যত কষ্ট, সন্তান হচ্ছে না, সন্তান আছে, অনেক বেয়াদব দুষ্ট, দোয়া করবেন। এবং কি অনেক অভাব অনটনের ভিতরে আছেন, দোয়া করবেন। ব্যবসা বাণিজ্য যাহা কিছু আছে, উন্নতি হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া, মনের আশা কবুল করে নেন, আমিন। সবাই কমেন্টস বক্সে লিখবেন আমিন।
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।